আরেকটা ভয়েস স্যাম্পল তো অভিষেক ব্যানার্জি এর আগে নেওয়া আছে, তার সঙ্গে তো ওটা ম্যাচ করাতে পারে যে এই ভয়েসটা ওই ভয়েসটা একই কিনা। ফলে আমার মনে হচ্ছে একটা ম্যালিসিয়াস ইন্টেনশন আছে বলে অভিষেক ব্যানার্জির ধারণা, তার জন্যই এত বলতে যাচ্ছে। কারণ যে ছেলেটা স্বীকারই করছে আমার ভয়েস, সে ভয়েস টেস্টে যাবে না কেন? এর আগে দুবার উপেক্ষা করেছেন ভয়েস স্যাম্পল দেওয়ার ব্যাপার। অবশেষে আজ বিধাননগর আদালতে নিজের কণ্ঠস্বর নমুনা দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেশ যখন যেতেই হলো, তাহলে এতদিন কেন ঘাপটি মেরে পড়েছিলেন তিনি? ভয়েস স্যাম্পল নিয়ে এত নাটকীয়তা করার প্রয়োজন তো ছিল না। অভিষেক কি তাহলে ভয় পেয়েছিলেন? কারণ তিনি খুব ভালো করেই জানতেন, একবার হাতের নাগালে পেলে সিআইডি তাকে ছেড়ে কথা বলবে না। এছাড়াও বিচারপতি স্পষ্ট জানিয়েছিল, সে যদি সিআইডিকে কণ্ঠস্বর নমুনা দিয়ে তদন্তে সাহায্য না করে, তাহলে তার আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হবে। কেন অভিষেক এতদিন যাননি কণ্ঠস্বর নমুনা দিতে? কিসের ভয়ে? এই নিয়ে কথা বললেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি। অভিষেক ব্যানার্জিকে যদিও উনি সাবমিট করেছেন যে ওনারই গলা এবং উনি বলেছেন যে ডিজে বাজাবেন, চৌঠা মের পরে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু একটু করে ডিজে বাজানো হবে, তার সত্ত্বেও তার ভয়েস স্যাম্পল নেওয়া হচ্ছে। আমার প্রথম প্রশ্ন, অভিষেক ব্যানার্জি এত চিন্তিত কেন ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য? তো অভিষেক ব্যানার্জি, মানে আমি প্রথমেই বলি, অভিষেক ব্যানার্জি যেসব কথাবার্তাগুলো বলেছে সেগুলো নিয়ে আমি একদমই তার মানে পক্ষে নয়। যথেষ্ট খারাপ কথা বলেছে এবং একটা সাংসদ হয়ে, একটা রাজনীতির লোক হয়ে এইসব কথা সমাজে বলা মানে এই গুন্ডা দমন আইনটা তার বিরুদ্ধে প্রযোজ্য হওয়া উচিত ছিল তখন, মানে একদমই পছন্দ করছি। কিন্তু আজকে যেমন 2016 সালের মামলাগুলোকে টেনে নিয়ে এসছে, কাউকে জেলে ঢোকাচ্ছে, ঢোকাচ্ছে, তাহলে এইটার গুন্ডা দমন আইনটার ইফেক্টটা কবে থেকে দিচ্ছে সেটা ভাইটাল। যদি দেখা যায় যে ভোটের আগের থেকে এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেয়, তাহলে অভিষেক ব্যানার্জিও গুন্ডা দমন আইনের মধ্যেই পড়ে যাবে। এইবার আসি ভয়েস স্যাম্পলটা। আমি বলছি একটা ছেলে তো স্বীকার করছি যে আমি এটা বলেছি, সেটা তো অস্বীকারই করছে না। ভয়েস স্যাম্পল নেওয়ার কারণটা হচ্ছে ইনভেস্টিগেশনের স্বার্থে, যে তারা ইন ফিউচার যদি বলে আমার ভয়েস ছিল না, তখন কোশ্চেন চলে আসবে তোমরা ভয়েস স্যাম্পল নাওনি কেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে ভয়েস স্যাম্পল দিয়েছে বা কোর্ট থেকে ফলে ভয়েস স্যাম্পলটাতে বিশাল কিছু একটা ম্যাটার করে না। হ্যাঁ, মানে ও যাবে না বলে ভীত কেন? না, ভীত এইটাতেই, কারণ ওটাতে গিয়ে পরে ওরা যে ওকে আর কি কি করবে সেটা আমরা জানি না, কারণ ঘরের ভিতরে করবে তো। ফলে ওরা আর কি কি করতে পারে সেগুলো নোবডি নো, সেটাও অ্যান্টিসিপেট করছে যে আমি ওখানে গেলে এখন পুরোটা তার বিরুদ্ধে, তারা গিয়ে এমন আবার অন্য কিছু তার একটা বয়ান টয়ান জোর করে হয়তো কিছু নিয়ে নিতে পারে। আমার মনে হয় এটা অ্যান্টিসিপেট করছে। আর একটা ভয়েস স্যাম্পল তো অভিষেক ব্যানার্জি এর আগে নেওয়া আছে, তার সঙ্গে তো ওটা ম্যাচ করাতে পারে যে এই ভয়েসটা ওই ভয়েসটা একই কিনা। ফলে আমার মনে হচ্ছে একটা ম্যালিসিয়াস ইন্টেনশন আছে বলে অভিষেক ব্যানার্জির ধারণা, তার জন্যই এত বলতে যাচ্ছে। কারণ যে ছেলেটা স্বীকারই করছে আমার ভয়েস, সে ভয়েস টেস্টে যাবে না কেন? ফলে এইটার মধ্যে, কারণ এদের সবাই দেখুন, যখন মানে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল, ক্যাবিনেটে কি মিটিং হচ্ছে বলে দিত, তার মানে নিশ্চয়ই ওখান থেকে খবর দেওয়ার লোক ছিল। আজকের দিনে অভিষেক ব্যানার্জিরও নিশ্চয়ই খবর দেওয়ার লোক আছে যে তুমি গেলে আর কি কি করতে পারে, মানে সেগুলো অ্যান্টিসিপেট করছে, যার জন্য চেষ্টা করছে যদি না যে হয়ে যায় সেটা ভালো। ওনার অভিষেক ব্যানার্জির ভয়েস স্যাম্পল নিয়ে কি মিসইউজ করা যায়? মানে সেন্ট্রাল এজেন্সিস কি কোনোদিনও ভবিষ্যতে ওই স্যাম্পলটা নিয়ে অন্য কোনো কেসের জন্য মিসইউজ করতে পারে? এরকম কোনো অবকাশ আছে? এরকম না, যেমন নারদা মামলাতে সুব্রত মুখার্জি মারা গেল, তারপরে সুব্রত মুখার্জি মারা গেল মানে তো সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ দেখলো। কোর্টের কাছে যখন গেল, কোর্ট পুলিশকে বললো তুমি রিপোর্ট দাও যে মারা গেছেন কিনা। তার মানে কি জজ সাহেব নিজেও দেখছে ডেড বডি মারা গেছে, কিন্তু আইন বলছে যে না, যতক্ষণ পর্যন্ত সে রিপোর্টটা না পাবে ততক্ষণ পর্যন্ত উনি অর্ডারের মধ্যে লিখতে পারবেন না যে তিনি মারা গেছেন। ফলে ভয়েস টেস্টটা এরকমই ব্যাপার যে এই মামলাটা তো আজকে লোয়ার কোর্টে হবে, হাই কোর্টে হবে, সুপ্রিম কোর্টে হবে,
কোনো না কোনো সময় ধরে চ্যালেঞ্জ হতেই পারে যেটা Challenge আমার হতেই ভয়েস পারে। নয়। হ্যাঁ, হ্যাঁ, ফলে হ্যাঁ, যত হ্যাঁ। ভয়েস টেস্টটা না করলে ইনভেস্টিগেশন এজেন্সি যারা তাদের কাছে একটা কোয়েশ্চেন চলে আসবে, ইট ইজ টোটালি ল্যাচেস অন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি ফর ডিসচার্জিং হিজ ডিউটি। আচ্ছা, সেন্ট্রাল এজেন্সিস ট্রাই করছে সিক্রেটলি ম্যাচ করতে, ওনার ভয়েস স্যাম্পল ম্যাচ করে উইথ কল রেকর্ডিং রিলেটেড টু মাল্টিপল কেসেস। এটার কি কোনো অবকাশ আছে? মানে সেন্ট্রাল এজেন্সি কি চেষ্টা করছে কল রেকর্ডিং এর সাথে ওনার ভয়েস স্যাম্পল ম্যাচ করার, এবং সেটা বিভিন্ন কেসে হ্যাঁ, সেটা তো ওরা না জাস্টিফাই না করবে? না, সেটা হতে পারে, কিন্তু তার তো একটা ভয়েস স্যাম্পল নেওয়া আছে। কাকুর ভয়েস যখন নিয়েছিল অভিষেকের সঙ্গে, হুম। তখন তো সে ভয়েস দিয়েছিল একবার, আছে তো। তাহলে আবার সেটা চাইছে হয় কেন? না, কারণ বাট কারণ তাহলে মণিশঙ্কর দা আবার চাইছে কেন? প্রত্যেকটা কেসে তো আলাদা 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 ইনভেস্টিগেশন এজেন্সি। এটা তো কপি পেস্ট হতে পারে না। একটা কেসের জন্য একটা ইনভেস্টিগেশন, আচ্ছা। যে কেসটা এখানে হয়েছে হুম। ওখানে বলেছে সেটা ভয়েস স্যাম্পল নিতে চাইছে। আবার যদি কোনো সময় এরকম কোনো একটা ডিরেগেটরি রিমার্ক করে, ইট ইজ নট পারমিসিবল ইন দ্য আই অফ ল, হুম। আবার নেবে। এই ভয়েস স্যাম্পলটা কি ভবিষ্যতে সরকারের সেন্ট্রাল সরকারের জন্য সব ব্যাপারে সব রকম ইনভেস্টিগেশনের জন্য স্টোর করা হবে? না, সেটা ওরা ম্যাচ করে দেখতে পারে। আমি একটা ভয়েস নিয়ে পরে আমি আমার স্যাঙ্গুইন হওয়ার জন্য আমি একটা ভয়েস করতে পারি, হুম। কিন্তু সব মামলাগুলোতে ওই ভয়েস টেস্টটাকে কাজে লাগিয়ে মামলাটা চলবে না। আচ্ছা। আমি ওই ভয়েসটা অন্য মামলায় কাজে লাগিয়ে হুম। ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট করে দেখতে পারে যে হ্যাঁ হুম। শিওর এটা ওরই, হুম 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 তখন সে সেই স্বার্থে আবার তার কাছে ভয়েস টেস্ট নিতে পারে পার্টিকুলার ওই কেসটাতে, হুম যখন তারা শিওর হয়ে যাবে যেটা এই ভয়েসটা ওরই ছিল। হুম হুম তো সেই অন্যান্য মামলাগুলোতে ওর ভয়েসটাকে স্যাঙ্গুইন হওয়ার জন্য হুম ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশন সেটা হয়তো কাজে লাগতে পারে, একটা হুম ইনভেস্টিগেশনের জন্য কাজে লাগতে পারে, তার হুম। জন্য হয়তো সেন্ট্রাল যেগুলো তুমি বলছো হুম। সেটা হতে পারে। হুম। কিন্তু পার্টিকুলার প্রত্যেকটা কেসের জন্যই প্রত্যেকবার ভয়েস স্যাম্পল নেওয়ার প্রয়োজনীয়তা হলে তখন নিতে হবে সবটাতে। মণিশঙ্কর দা, এখানে কি কোনো জায়গা আছে, কোনো অবকাশ আছে যে অভিষেক ব্যানার্জি ভয়েস স্যাম্পল দিতে মানে প্রিভেন্ট করতে পারবে, মানে দেওয়াটা অ্যাভয়েড করতে পারবে? তবে ইনভেস্টিগেশন এজেন্সির একটা ইনভেস্টিগেশন প্রসেস আছে, হুম সেই ইনভেস্টিগেশনে কিন্তু কোর্ট একটা খুব ইন্টারফেয়ার করে না, যার জন্য হাইকোর্ট বলেই দিয়েছে ও কিভাবে ইনভেস্টিগেশন করবে আমি সেটা বলবো না। কিন্তু কিছু কিছু আছে, যেমন ইনভেস্টিগেশন করছে, লোকটা লোককে কোর্টে আনছে, কোর্টে নিয়ে যাচ্ছে, দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হাইকোর্ট থেকে অর্ডার আছে দিলীপ শেঠের কারো কোমরে দড়ি বাঁধা যাবে না, এটা অনেক দিনের হাইকোর্টের অর্ডার। কিন্তু আমরা দেখি যে দড়ি দেখছেন, বেঁধে, একদম হ্যাঁ, আনকনস্টিটিউশনাল, হুম, আমাদের হাইকোর্টের অর্ডার আছে, ক্লিয়ার অর্ডার আছে হুম, যে করা যাবে না। হুম, ফলে কোনো কোনো জায়গায় যেগুলো রেস্ট্রিক্টেড, যেগুলো হুম। রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য ডিফারেন্ট কোর্ট অফ ল, হুম, সেইগুলো যদি ভায়োলেট করে কোর্ট ইন্টারফেয়ার করবে। আদারওয়াইজ ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন, হুম, ইনভেস্টিগেশন এজেন্সি হ্যাজ এ ফুল পাওয়ার, ফুল হুম, অথরিটি হুম, টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার ফর মানে টু হিজ ওন ওয়ে। এখানে কোর্ট কোনো ইন্টারফেয়ার করবে না। কিন্তু মণিশঙ্কর দা, এই ব্যাপারে কিন্তু জাজ খুব হেভিলি অভিষেক ব্যানার্জিকে কেম ডাউন ভেরি হেভিলি অন অভিষেক ব্যানার্জি ভয়েস স্যাম্পল না দেওয়ার জন্য। সুতরাং ওনার নেক্সট পদক্ষেপ কি হবে? মানে ভয়েস স্যাম্পল তো দিতেই হবে, ওনার কাছে কোনো অপশন নেই নাকি? আপনি বলছেন ওনার কাছে কোনো অপশন আছে? না না না, অপশন বলতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হুম তারপরে যদি না করে আর ওকে যদি কেউ ডাকে, যদি কেউ না যায়, তাহলে অ্যারেস্ট করে নিয়ে যাবে, নিয়ে ভয়েস স্যাম্পল নেবে, ও দিতেই হবে। আচ্ছা, অ্যারেস্ট করেও ভয়েস স্যাম্পল? হ্যাঁ, Okay. অ্যারেস্ট করবে, কারণ ইনভেস্টিগেশনে কেউ যদি কোঅপারেট না করে হুম, তাহলে তো অ্যারেস্ট করতেই পারে। হুম কিন্তু আমার এইখানটাতে একটা, আমি অভিষেকের ফ্যান নই, হুম অভিষেকের নিয়ে আমি কোনোদিন টিভিতে ওর হয়ে কোনোদিন কথা বলিনি। হুম হুম আমরা ওর থেকে অনেক বড় হুম মমতা ব্যানার্জির স্ট্রাগল পিরিয়ড দেখেছি, যাই হুম, যাই ক্রিটিসিজম করে তার জন্য হুম। আই এম স্টিল নাও আই এম পেইং রেসপেক্ট হুম। টু হার। হুম ফলে অভিষেক ব্যানার্জি যে যে কাণ্ডগুলো হুম, করেছে সেগুলো আমি 1% সাপোর্ট করি না। হুম পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যেমন বলছে ওর জন্যই দলটা নষ্ট হয়ে গেছে, হুম, আমিও হুম, তাই বলছি। আমাদের একটা গরিব দল ছিল, হুম মিলেমিশে আমরা থাকতাম, সেটা পুরো নষ্ট করেছো। হুম, কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও একটা বিশাল লিডার হয়ে গেছে। হুম, এত সত্ত্বেও আমি একটা কথা ওর পক্ষে বলবো, সেটা হচ্ছে যে ও আজ 10 বছর ধরে সিবিআই ইডির কাছে যাচ্ছে বিভিন্ন কেসে। হুম
পুরো কেসগুলো কনসেন্ট্রেট করছে আজকের দিনে এই ভয়েস স্যাম্পল নিয়ে যে মামলাটা হয়েছে ডিজে বাজানোর, আর একটা সই জাল নিয়ে, সেটা হয়েছে এই ভোটের প্রাককালে, আগে বা পরে। এইগুলো তো খুব মাইনর কেস। ওর বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো ছিল কোটি কোটি হাজার হাজার কোটি কোটি, সেইগুলো তো অনেক মারাত্মক অ্যালিগেশন। তাহলে সেইগুলো তাহলে মানে অভিষেক ব্যানার্জি তাহলে কিছু ছিল না। এখন তো এই দুটো কেস নিয়ে আছে, তাহলে এই দুটো কেস যদি অভিষেক ব্যানার্জি আজকে না হতো, তাহলে অভিষেক ব্যানার্জির নামে কোনো কেস ছিল না। সেই কেসগুলো নিয়ে তো কিছু তো হচ্ছে না। তাহলে তো জানতাম যে আজকে সুজিত বোস, তার তো 10 বছর ধরে তার স্ক্যানারে ছিল না, সব্যসাচী দত্ত 10 বছরের স্ক্যানারে ছিল না, তারা অ্যারেস্ট হয়ে গেল। 10 বছর আগের থেকে ইডি সিবিআই ডাকছে, তারা কোনো ইনভেস্টিগেশন করতে পারলো না, বললো কাকুর কণ্ঠস্বর মিলে গেলেই জেল হয়ে যাবে, করতে পারলো না। তাহলে অভিষেক ব্যানার্জির যদি এই ভোটের সময় ডিজে বাজানোর কথা না বলতো, তাহলে অভিষেক ব্যানার্জির নামে কোনো কেস নেই। ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে। এইটা আমার কাছে খুব হাস্যকর লাগে, মানুষের কাছে হাস্যকর লাগে যে একটা ছেলে এত করছে, অ্যাপারেন্টলি আমরা দেখতে পাচ্ছি, তারপরেও বুক চাপড়ে বলছে যে দেখে নেবো কে কি করতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ কিছু করতে পারছে না। এইটা আমার কাছে খুব একটা মিস্ট্রি। মণিসঙ্গদা, এইখান থেকে আমি আমার সাক্ষাৎকারের শেষ প্রশ্নে আসতে চাই। এই আপনি যে কথাটা বললেন খুবই সঠিক এবং লজিক্যাল কথা, যে এই দুটো কেস ছাড়া এত বছর ধরে ইডি তলব করছে, সিবিআই তলব করছে, কিছু হচ্ছে না। আমার প্রশ্ন যে আপনার মতে কি মনে হয় সেন্ট্রাল এজেন্সি কোন কোন কেসগুলোর সাথে ওনার ভয়েস স্যাম্পল ম্যাচ করবেন, বা কোন কোন কেসে ওনার ভয়েস স্যাম্পল দরকার হতে পারে? ওনার এগেইনস্টে তো অনেক না, কেস কোন রয়েছে। কোন কেসে নয়, এটা কোন কোন কেসে নয়, এটা হচ্ছে যে ফোনটা তো ট্যাপ করবে, কল রেকর্ডিং গুলো দেখবে। এই কল রেকর্ডিং গুলো দেখলে অনেক কিছু পাওয়া যেতে পারে, যদি মানে ইফ হি কমিটেড সাম অফেন্স, যদি করে থাকে। সেই জন্য ওই কল রেকর্ডিং গুলো সমস্ত গুলো যদি চলে আসে, তাহলে পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় যদি সত্যি ওই কল রেকর্ডিং এর ভয়েস গুলো যদি মানে ওগুলোকে প্যারামিটার হিসেবে ধরা হয় টু অ্যাডজুডিকেট আ কেস আর টু অ্যাসার্টেন হোয়াট মানে হোয়াট আপ টু হোয়াট এক্সটেন্ট হি কমিটেড আ অফেন্স, তাহলে কিন্তু দেখা যাবে যদি সত্যি সত্যি ওনার সঙ্গে বিজেপির হাই কমান্ডের যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো যদি সারফেসে চলে আসে, তাহলে সেগুলোকেও তাহলে এটার মধ্যে আনতে হবে, সেগুলোকে বাছাই করে আলাদা রেখে দেবে। কারণ আমি মনে করি যদি সত্যি সত্যি গরু পাচারে, কয়লা পাচারে ও যুক্ত থাকে, যদি থাকে, তাহলে তার সঙ্গে হ্যাঁ বালি, হ্যাঁ তাহলে নিশ্চয়ই তার উপরের লেভেল সেন্ট্রাল অথরিটি যারা আছে তাদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। তার যোগাযোগ যদি থাকে, তাহলে দে আর অলসো কনস্পিরেটর ইন দ্যাট কেস অর দিস কেস, তাদেরকেও স্ক্যানারে নিয়ে আসা হোক। ফলে এমন কোন জায়গা আছে যে জায়গাতে অভিষেককে নিয়ে এলে এমন জায়গায় জায়গায় সেগুলো চলে আসবে যেখানে ওরা অস্বস্তিতে পড়ে যাবে। আমার মনে হয় সেই জন্য অভিষেককে কিছু করতে পারছে না। আমি বিশ্বাস করি এই ছেলেটা যে কোনো অফেন্স করেনি, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি টু সাম এক্সটেন্ট সে কোনো কোনো জায়গায় অফেন্স করেছে। আমি এটাও বিশ্বাস করি যে তার অফেন্সটা সে করেছে উইথ কোঅপারেশন উইথ সাম পার্টি, দোজ হু আর নট বিলংস টু দ্য তৃণমূল কংগ্রেস।